আপনাদের সাথে আজকে একটা পার্সেলের কথা শেয়ার করি। তো এই পার্সেলটা মূলত অ্যাকুরিয়াম থিমের। তো ১ম এ এটার মধ্যে একটা মাছ পাওয়া যাবো। আর মাছটা হচ্ছে বেটা ফিশ বা ফাইটার ফিশ নামে পরিচিত। তো এটা আমি আইসেই আনবক্স করতেছি কলেজে। তোমার হাতের অবস্থা একটু ইগনোর করেন। তো এটা একটা কম্বো। আমার অনেক দিনের শখ ছিল একটা অ্যাকুরিয়ামের, কিন্তু অ্যাকুরিয়াম আমি ডাইরেক্ট কিনতে চাইতেছি না, কারণ যদি পরে মাছ না সামলায় পারতে পারি সব মাছ মারা যায়। তাই প্রথমে এরকম ছোট একটা জিনিস যার বা কম্বো বা শোপিস যেটা বলেন এটা নিছি। তো একটা পেজে দেখছিলাম যে এরকমের করে বিক্রি করতেছে শোপিসগুলা, যেটার মধ্যে মাছ রাখা যায়। তো এই কম্বোটাই নিছি। এখন কারোর যদি এটা পছন্দ হয় আপনার নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানান, আমি পেজের লিঙ্ক আর হচ্ছে আপনাদের সব তথ্য জানিয়ে দিব। তো ১ম এ কম্বোর মধ্যে একটা মাছ পাইবেন, তারপরে একটা জার পাইবেন, তারপরে পাথর পাইবেন পরিমাণ মতো, তারপরে একটা আর্টিফিশিয়াল প্লান্ট পাইবেন আর মাছের খাবার পাইবেন। এই মাছের খাবারটা কিন্তু অনেক দিনই যাবে বোঝা যায়, কারণ মাছেদের বেশি খাবার দরকার হয় না। আর হচ্ছে জারটা টানানোর জন্য একটা স্ট্যান্ড পাইবেন। এই স্ট্যান্ডটা হাফ মুনের মতো এভাবে থাকবে লাগানো। এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি সব ক্লিন করে ধুয়ে সেট আপ করে নিছি যে পাথরগুলো অর্ধেক দিছি, বেশি লাগেনি। আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমি এসে দেইনি, কারণ এটা ধারে মাছের গায়ে ক্ষত হতে পারে, এই জন্য আর আমি এটা দিইনি। আমি রিয়েল প্ল্যান্টই দিব, আশা করি দেখা যাক। আর হাফ পাথর দিছি আর হাফ রাইখা দিছি, পাথরগুলো ধুয়ে ভালো মতো লাগানো দিব। তারপর মাছটা পানিতে দেওয়ার জন্য প্রথমেই এই পানিতে, যে পানিতে দিব সে পানির মতো করে একটা পরিস্থিতি করা লাগবে। তো পরে আমি মাছটা দিয়ে দিছি আর বাকি পানিটুকু যার মধ্যে দিয়ে দিছি, আর মাছটা কেমন টুক করে চলে গেছে দেখছেনই তো। আর মাছটা কত সুন্দর, মানে কত সুন্দর একটা বেটা ফিশ। ওর লেজটা আরো কিন্তু বড় হয়েছে এখন। ওরে আনছে একদিন হয়েছে, তো অনেক কিউট। এখন এটারে খাবার দেওয়ার পালা, যেহেতু দূরে থেকে আসছে। তো ওরে খাবার প্রতিদিন ৮টা থেকে ১০টা দেওয়া লাগে। তো আমি ৪টা দিলাম আর ৪টা রাতে দিব। তো ওই মাছটা খাবার খাচ্ছে। আর মাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনাদের কারোর এই কম্বল ডিটেলস লাগলে আমারে জানাবেন। নাম দেওয়া উচিত, কি নাম দিব?